টিচার সবার অ্যাটেন্ডেন্স নিচ্ছিল, কিন্তু স্টুডেন্টরা তো ওর হ্যান্ডসাম ফেসের দিকে তাকিয়েছিল যে ও কত বেশি হ্যান্ডসাম। আমরা তো কত বেশি লাকি যে উনি আমাদের ক্লাস টিচার। কিন্তু ইউজু তো অনেক বেশি হতাশ ছিল এটা ভেবে যে এখন তো এই শয়তানটাকে আমার প্রতিদিন ফেস করতে হবে। টিচার তখন হাসু নামের মেয়েটির অনেক প্রশংসা করে, বলে আমি তোমার উপর খুবই ইমপ্রেস। এরপর টিচার ওসু জিয়ার নামে এক স্টুডেন্টের কথা বলে যে ক্লাসে ছিল না। একটু পরে ও ক্লাসে আসে। ওসু নোটিস করে মেয়েটি কিছু একটা নিয়ে খুবই টেনশনে আছে। এরপর ওসু নিজের পরিচয় দেয়, এর সাথে সবাইকে ভালোভাবে পড়াশোনা করতে বলে। সবাই তো ওর কথা মন দিয়েই শুনছিল। এর সাথে সবাই তো টিচার ওসু খুবই প্রশংসা করে, কিন্তু ইউজু তো ওর ফ্রেন্ডের কাছে ওর টিচারকে নিয়ে বদনাম করতে থাকে, যেগুলো ওসু শুনতে পায়। ওসু তখন ইউজুর কাছে লাস্ট ম্যাথ টেস্টের রেজাল্ট জানতে চায়। তখন ইউজু ভাবতে থাকে সবাইকে না জিজ্ঞেস করে ও কেন আমায় জিজ্ঞেস করলো। এরপর আমরা জানতে পারি ইয়নজু লাস্ট টেস্টে মাত্র 4 পেয়েছে, যেটা শুনে ইয়নজু তো অনেক বেশি শকড হয়ে যায়। আর ওর ক্লাসমেটরা তো ওর উপরে জোরে জোরে হাসতে থাকে। ইয়নজু ভাবতে থাকে এত কম নাম্বার একটা স্টুডেন্ট কিভাবে পায়। এরপর ও ইউজুর কাছে এসে বলে যেভাবে তুমি অ্যাটিটিউড দেখিয়ে কথা বলো, সেভাবে তুমি যদি পড়াশোনায় মন দিতে তাহলে নিজের ভালো একটা ক্যারিয়ার তৈরি করতে পারতে। এরপর ওসু ওকে টিচার রুমে ডাকে। এটা শুনে ইয়নজু তো অনেক বেশি রেগে যায় আর ভাবে আমি একাই কেন বকা খাচ্ছি। ও তো ভয়ে ভয়ে টিচার রুমে আসে। ইয়নজু তখন বারবার ওসুকে সরি বলতে থাকে যে টিচার আমি সত্যি আপনার কোনো ভিডিও করিনি, আপনি চাইলে আমার ফোন চেক করতে পারেন। এমনকি ও তো নিজের গ্যালারিও ঘেটে দেখায়, এমনকি ডিলেট ফাইলেও কোনো ভিডিও ছিল না। তখন ওসু বলে তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে এখানে কেন ডেকেছি। ওসু ভাবতে থাকে হয়তো ক্লাসে বসে টিচারের নামে বদনাম করেছিল এই জন্য। ও তখন কান্না করার অভিনয় করে আর বলে প্লিজ আমাকে এবারের জন্য মাফ করে দিন, আমি এরপর থেকে আর কোনো ভুল করব না। ওসু বলে তুমি লাস্ট টেস্টে মাত্র 4 নাম্বার পেয়েছো, এই জন্যই আমি তোমাকে অফিসে ডেকেছি। সেখানে থাকা বাকি টিচারও ওর মার্কস শুনে অবাক হয়ে যায়। এরপর ওসু তো ওর পড়াশোনা নিয়ে অনেক লেকচার দিতে থাকে। এরপর বলে 20 পেজ সরি লিখে আমার কাছে জমা দেবে। এটা শুনে ইউজু তো শকড হয়ে যায় আর ভাবে আমি এত পেজ কিভাবে লিখবো। ওসু বলে এখন তুমি যেতে পারো আর তোমার ক্লাসমেট জিয়াকে একবার পাঠিয়ে দিও। ও যখন মন খারাপ করে চলে যাবে তখন টিচার দং ওকে দরজা খুলে দেয়। এরপর দং ওসুর হয়ে একটু আগের আচরণের জন্য ওকে সরি বলে যে আসলে ও একটু রাগী স্বভাবের, কিন্তু মন থেকে ও অনেক ভালো, তুমি ওকে ভুল ভেবো না, হয়তো তোমার সাথে একটু রেগে আছে এই জন্য এরকম করছে। জিউজু তো দং এর কোনো কথা না শুনে শুধু ওর ফেস দেখছিল যে ও কত বেশি সুইট আর কত বেশি হ্যান্ডসাম। ও তো পুরো এঞ্জেলের মতন, শুধু ওর ফ্রেন্ডটাই হলো এভিল। এরপর ও ক্লাসে এসে জিয়াকে বলে টিচার তোমায় অফিসে ডেকেছে। জয় জানতে চায় টিচার তোমায় কেন ডেকেছিল। জুজু বলে আর কি, ও নিজের বদলা নিচ্ছে, আমায় বলেছে 20 পেজ সরি লিখে জমা দিতে। আমার সাথে কেন সবাই সব সময় এমনটা করে। এদিকে জিয়া যখন টিচার রুমে আসে ওজু জিজ্ঞেস করে ক্লাসে তুমি লেট কেন করেছিলে, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি ঠিক মতন ঘুমাওনি, তোমার কি লাইফে কোনো সমস্যা চলছে, চাইলে তুমি আমার কাছে শেয়ার করতে পারো। কিন্তু জিয়া কোনো কোশ্চেনের আনসার দেয় না। ওজু তখন ওকে ক্লাসে চলে যেতে বলে। তখন মিস ইয়ং বলে স্টুডেন্টদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার না করাটাই ভালো, ওদের যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই প্রবলেমে তুমিও ফেসে যেতে পারো। পরের দিনে টিচার ডং জু যখন ওদের ক্লাসে আসে তখন সবাই তো ডংকে এক নজরে দেখছিল। জুই ইয়নজুকে বলে দেখে নিও টিচার ডং জুই আমার ফিউচার হাজবেন্ড হবে। অন্যদিকে জিয়া যে স্পোর্টস এর টিচার ছিল ও তো মেয়েদের হাই জাম্পের প্র্যাকটিস করাচ্ছিল, কিন্তু ওরা কেউ ঠিক মতন করতে পারছিল না। পরের সিনে দাজু ওদের জাপানিজ ক্লাস নেয়। ও তো খুবই ফ্রেন্ডলি ছিল, সবার সাথে ফ্রেন্ডলি আর সুইট আচরণ করছিল, যেটাতে ওর ওপরে সবাই খুবই ইমপ্রেস হয়ে যায়। ওসুর ক্লাস তো সবাই এনজয় করছিল একমাত্র ইয়নজুকে ছাড়া। ক্লাস শেষে ওসু স্টুডেন্টদের কাছে জিয়ার কথা জিজ্ঞেস করে, কিন্তু কেউই জানে না ও কোথায় গিয়েছে। ইয়োজু তখন বলে আগের ক্লাস শেষ হওয়ার পর ও চলে গিয়েছে। ওসু তখন ইয়নজুকে দেখে বলে আজকের ক্লাস তুমি পরিষ্কার করবে, যেটা শুনে ইয়নজু প্রচন্ড রেগে যায় যে ও আমাকে এত টর্চার কেন করছে। তো এরপর ইয়নজু ক্লিন করে ডাস্টকে ডাস্টবিনে ফেলে। এখানে ও তো টিচার ওসুর ওপরে অনেক রাগ দেখাতে থাকে, কিন্তু ও তখন ছেলেদের কিছু কথা শোনে। আর যখন ও খুঁজতে থাকে কারা কথা বলছে তখন ও দেখে জিয়ান তো ডংকে এক্সারসাইজ করাচ্ছিল। ও
ওদের দুজনকে একসাথে এভাবে দেখে ও তো আবারও ইমেজিনে চলে যায় আর ভাবতে থাকে ওরা এই ওপেন প্লেসে রোম্যান্স করছে আর ওদের কথাগুলো ওর রোমান্টিক লাইন ধরে নেয়, ভাবে ওদের ডায়লগগুলো তো খুবই রোমান্টিক। এরপরে ইয়নসু একা বসে ভাবতে থাকে ও পরবর্তীতে কোন টপিকে নোভেল লিখবে, কারণ ও তো সব টপিকে নোভেল লিখেছে। ওর তখন টিচার জিয়ান আর ডং এর কথা মনে পড়ে, বলে আমি কি ফ্রেন্ড লাইফ স্টোরি নিয়ে লিখবো। এরপর ও নিজে স্ক্রিপ্ট ভাবতে থাকে। ওর তো ওদের কেমিস্ট্রি খুবই ইন্টারেস্টিং মনে হয়, কিন্তু পরে ভাবে না না, আমি আমার টিচারকে নিয়ে নোভেল লিখতে পারি না। অন্যদিকে আমরা চার হ্যান্ডসাম ছেলেদের বাড়ির সিন দেখি। ডং তো সবার জন্য ব্রেকফাস্ট করছিল, আর এইদিকে দাজুর অ্যালার্মের সাউন্ডে সবার তো ঘুম ভেঙে যায়, শুধুমাত্র দাজুরই ঘুম ভাঙে না। ডং এসে ওকে ব্রেকফাস্ট করতে বলে। এরপর ওরা চারজন মিলে ব্রেকফাস্ট করে। এখানে আমরা জানতে পারি এই বাড়িটি আসলে দাজুর, আর ওরা তিনজন রেন্টে এই রুমে থাকে। সবাই তখন দাজুর অ্যালার্মের কথা বলে যে তোর জন্য আমরা ঠিক মতো ঘুমাতেও পারি না। দাজু বলে আশ্চর্য, আমার বাড়িতে কি আমি শান্তিতে অ্যালার্ম বাজিয়ে ঘুমাতে পারবো না। ডং বলে এটা তোমার বাড়ি, এই জন্যই তো তোমাকে সবচেয়ে বড় রুমটি দিয়েছি। তখন জিয়া বলে ওর বাড়িতে থাকি বলে এই না যে ওর নিয়মে চলতে হবে, আর আমিও তো আমার গাড়ি নিয়ে সবাইকে স্কুলে নিয়ে যাই। দাজু তখন ওর গাড়ি নিয়ে মজা করতে থাকে। ডং তখন দাজুকে বলে আমি তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করি, তো আমার কথা তোমার শোনা উচিত। এই নিয়ে ওদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। পরের দিনে ডং যখন ওদের ক্লাস নিচ্ছিল, ইয়নজু তখন প্রতিটি জিনিস মন দিয়ে নোট করছিল, কিন্তু তখন দেখি ইয়নজু তো পড়াশোনা নোট করছে না, বরং ও ডংজুর পার্সোনালিটি সম্পর্কে লিখছিল, মানে ওকে স্ক্যান করে নিজের নোভেলের জন্য ক্যারেক্টার ডেভেলপ করছিল। ক্লাস শেষে জয় ডংকে চক স্টার গিফট করে, আর ডংও ওর গিফট অ্যাকসেপ্ট করে নেয়, যেটাতে জয় অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর ও ইয়নজুকে বলে আমি আজ পর্যন্ত টিচার ডং এর মতন হ্যান্ডসাম কাউকে দেখিনি। পরের সিনে জিয়া যখন স্টুডেন্টদের কোর্স শেখাচ্ছিল, তখন ইয়নজু তো দূর থেকে টিচারকেই দেখছিল, মানে ওর পার্সোনালিটি আর কথাবার্তা কেমন ও সেগুলো অবজার্ভ করছিল। একটু পরে টিচার জিয়া বলে আজকে তো রেসিং হবে, যেটাতে সবাই অনেক বেশি আপসেট হয়ে যায়। এরপর তো রেসিং শুরু হয়ে যায়, আর সব মেয়েরা তো নিজের বেস্ট দিয়ে ট্রাই করতে থাকে, কিন্তু সবার শেষে তো আমাদের ইয়নজু ছিল। তখন জিয়া ওর কাছে এসে ওকে মোটিভেট করে যে কিভাবে দৌড়ালে তুমি সবার আগে যেতে পারবে। জিয়ার কথা শুনে ও তো আবারও রোমান্টিক ডায়লগ ইমেজিন করতে থাকে, আর এই সব ভেবে তো ও ব্লাসও করে। আর তখন তো ওর দৌড়ের স্পিডও বেড়ে যায় এত বেশি যে ও সবার আগে চলে আসে। এতে টিচার জিয়াও অনেক বেশি অবাক হয়ে যায়। জিয়া বলে তুমি কি ভবিষ্যতে রানার হতে চাও? কারণ তুমি অনেক ভালো দৌড়াতে পারো, আর তুমি চাইলে আমি তোমাকে এক্সট্রা ট্রেনিং দিয়ে কম্পিটিশনের জন্য রেডি করতে পারি। আর তুমি ভেবেচিন্তে আমাকে অ্যান্সার দিও, আমি চাই তুমি ফর্ম ফিল আপ করে আমাকে জমা দেবে। যেটা শুনে ও তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর ওর হার্ট বিটও ফার্স্ট হয়ে যায় যে কিভাবে টিচার জিয়া ওর প্রশংসা করছে।